নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। রান্নাঘর মানেই কাজকর্ম। তো সকালবেলা উঠে কাটাকুটি করে ফেলছি। আজকে রান্না করব করলা ভাজা আর সাথে হচ্ছে আলু কুচি, কুচি করে দিয়েছি। আর তার সাথে হচ্ছে গ্রামের বাড়ি থেকে মা কচু পাঠাইছিল, সেই কচু দিয়ে কচুর শাক রান্না করব। তো রান্নার মেনু যখন বানাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো যে মেনুটা বানাইছি সেটা যদি এভাবেই রাখি, মানে কচুর শাকটা খেতে চাইছিলাম হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। এখন যদি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করি তাহলে তো বাচ্চারা খেতে পারবে না। তাই বরকে পাঠাইলাম চিংড়ি মাছ আনার জন্য। এই তো বর এখন বাজারে যাচ্ছে। আমি বলেছিলাম যে তুমি যদি যাও তাহলে একটু ভিডিও করে আনো, তাহলে আমার ভিডিও বানাইতে একটু সুবিধা হবে। এই তো বরকে বলছি, অনেক বলার পর সে রাজি হয়েছে। সে বাইরে গিয়ে ভিডিও করতে চায় না, বলে আমি নিজেই ভিডিও করি না আর তোমার জন্য আমি ভিডিও করব। তারপর আর কি বলার পর রাজি হয়েছে। কয় টাকা? আমার 1 টাকা দেন। টাকাটা রাখেন। সংসারের নানা রকম কাজের চাপে প্রত্যেকদিনই ভাবি যে মাঝে মাঝে বাজারটা আমি করব, কিন্তু এই দেখা যায় রান্না বান্না শুরু করলে আর বেরোতে পারি না। এর জন্য সার বাবাকেই পাঠাই। তো এখানে আসার পর সার বাবা বললো যে বাজারে খুব সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায়। সবজির দাম এখন মোটামুটি একটু কমেছে, কিন্তু আগের মতো হয়নি। বর্ষাকাল যতদিন না পর্যন্ত যাবে ততদিন সবজির দাম থাকবে, এটা আমরা সবাই জানি। যাই হোক, এটা নিয়ে আর কথা বলে লাভ কি বলেন। তারপর হচ্ছে ঈশান বাবুর জন্য বলছিলাম যে 2টা পরোটা নিয়ে আসো। সকালবেলা আমরা পান্তা ভাত খাইছি, সে আজকে আর পান্তা খাবে না। সারামণিকে পান্তা খাওয়াই স্কুলে পাঠাই দিছে। এখন ওর জন্য বললাম যে ঠিক আছে, তাহলে ওর জন্য 2টা পরোটা নিয়ে আসো আর বাসায় ডিম আছে, ডিম ভাজি করে দিব, তাহলে ও খাবে। তো এখন হচ্ছে পরোটা আনতে যাচ্ছে। তো ভিডিও যেহেতু সে করছে, এখন ভয়েস তো আর দেয় না, এখন কি আর করার, তাই ভাবলাম যে আমি ভয়েসটা দিয়ে দিই। আর ভয়েস ছাড়া ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে না। ভিডিওতে কথা না বললে কি আর সেই ভিডিও ভালো লাগে। এদিকে হচ্ছে পরোটার দোকানে আসছে। তো পরোটা তো কত সুন্দর করে দেখেন ভাজতেছে। ওদের কাছে মনে হয় রুটি পরোটা বানানো কোনো ব্যাপারই না। আর আমরা যখন বানাই আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়, যে রুটি বানাতে বেশি সময় লাগে, এত সময় নষ্ট করে রুটি বানাতে ইচ্ছা করে না। কিন্তু ওরা যারা করে তাদের কাছে মনে হয় যে রুটি মানে কিছুই না। কয় টাকার 100। এইটুকু চিংড়ি মাছ? 100 টাকা দাম? বাবা রে বাবা, আমরা তো আমেরিকাতে থাকি। কম দাম নিয়েছে, আর তো বেশি নিলে ভালো। এদের 2 দিন খানাবো, 50 টাকা 50 টাকা ভাগ করে খানাবো, নাহলে পুষাইবো না। আচ্ছা, অনেক ধন্যবাদ। চিংড়ি মাছটা কেন আনাইছি আমি বলি তোমার একটু ডিটেলসে। চিংড়ি মাছটা আনাইছি কি নিয়ে কচু শাক রান্না করবো। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে পোলাপান খাইতে পারবো না, বেশি কাটা হয়ে যাবো। এর জন্য করছি, এই যে চিংড়ি মাছ আনাইলাম যাতে কচু শাকে দিলে পোলাপান খাইতে পারে, এই আর কি। এই জন্য আনাইছি, বুঝতে পারছো? তোমরা আরেকটা দায়িত্ব দিন, বুঝছো? আমি ডিম ভাজি করে দিবেন, তুমি রিশানটা খাওয়াই দেবে না, আমি রান্না করে ভালাই। ঠিক আছে, ধন্যবাদ।
এক পাশে হচ্ছে ডাল রান্না করতেছি, আর এক পাশে হচ্ছে আলু করলা মিক্সড করা ভাজিটা করতেছি। আর এদিকে আমার বড় মহাশয় চিংড়ি মাছটা নিয়ে আসছে। এখানে 100 টাকা চিংড়ি মাছ। তাই ভাবলাম যে 50 টাকা ভাগ করে খাই। 100 টাকার চিংড়ি মাছ যদি একদিনে খাই তাহলে কেমনে হবে বলেন তো? চিংড়ি মাছে একটু ফ্লেভার থাকলেই হয়, মুখে অতটা বাঁচার দরকার কি? তাই ভাবলাম যে অল্প অল্প করে রান্না করি। আর কচু শাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, ঠিক আছে। আসলে মূলত আমি খেতে চেয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, কিন্তু আবার ভাবলাম যদি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে খাই তাহলে বাচ্চাদের জন্য একটা আলাদা রেসিপি করতে হবে, তাই আর ইলিশ মাছের মাথা দিয়ে খেলাম না। তাই চিংড়ি মাছ দিয়ে খাওয়ার সিদ্ধান্তটা নিলাম। এদিকে হচ্ছে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এখানে হচ্ছে কড়াইতে তেল দিলাম। এই কড়াইতে হচ্ছে করলা ভাজি করছি, তার জন্য কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে। এখন একটু জিরে ফোড়ন দিলাম। চিংড়ি মাছটা একটু সাদা ছিল তো, যার কারণে ভাজার পরেও সেই সাদাই থেকে গেছে, লাল আর হলো না। কালো রঙের যে চিংড়ি মাছটা আছে না, সেইটা হচ্ছে লাল হয়ে যায় ভাজার পরে, আর সাদাটা ভাজার পরেও সাদাই থাকে। তো কচুর শাক তো রান্না করার আগে কচু অবশ্যই সেদ্ধ করে নিতে হয়। তো কচুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা কচুটা দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে একটু রসুন দিব। এভাবেই আমি রান্না করি আর কি। কচুর শাক ইলিশ মাছ দিয়ে রান্না করলে এভাবে করি, আর চিংড়ি মাছ দিয়ে করলে এভাবেই করি। তবে খারাপ হয় না, ভালোই লাগে, রসুন দিলে তো ভালো লাগে রান্নায়। এই আর কি, এই হচ্ছে আমার আজকের মেনু আর কি। এখন হচ্ছে বিকেল বেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ভাবলাম যে ভিডিওটা আবার শুরু করি, কারণ সকালবেলা যতটুকু ভিডিও করছিলাম তাতে একটা ব্লগ হবে না। তো এইদিকে বাইরে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে নাকের মধ্যে কেমন যেন একটা গন্ধ আসতেছিল, মনে হচ্ছিল কে জানি চিতই পিঠা বানাচ্ছে। তারপর বারান্দায় এসে দেখলাম এই যে আমাদের বাসার নিচে একটা ছোট্ট দোকান আছে, উনি সারাদিনই পিঠা বানায় বলতে গেলে, সকালেও বানায় আবার এই বিকেল টাইমেও বানায়। এই পিঠা বানানোর ঘ্রাণটায় পাচ্ছিলাম এতক্ষণ। এরপর এসে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, এখানে যে যে 4 ঘুগনি না 5 ঘুগনি পিঠা আছে না, সেগুলো বানাইতেছে। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, এত গরম, গরমে অবস্থা খারাপ। ফ্যানের নিচে বসে থাকলেও মনে হয় যে ফ্যানের বাতাস গায়ে লাগে না, এরকম একটা অবস্থা। বারান্দা থেকে কিছু কাপড় চোপড় নিয়ে আসলাম, যেগুলো শুকাইছে সেইগুলো নিয়ে আসলাম। এখন এগুলো ভাঁজ করব। আর আরও কিছু আছে বারান্দায় যেগুলো শুকায় নেই, সেগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসলাম। এগুলো ভাঁজ করে তারপর রেখে দেব। মহিলা মানুষ তো সারাদিনই কাজকর্ম করতে হয়, এই রান্নার কাজ, এই ঘর গোছানোর কাজ, এই বাচ্চাদের পড়াশোনা করা, নানা রকমের কাজ, কাজের কোনো অন্ত নাই। এই আর কি, কী আর করার, এটা তো আমি একা করি না, আমি আপনি আপনারা সবাই করেন। মেয়েদের জীবনটা এরকম। তারপর হঠাৎ করে মনে পড়লো যে মা আমাকে একটা জাম্বুরা দিছিল, ওইটা তো এখনও খাই নাই, তো এখন বসে বসে জাম্বুরাটা খাই। এখন হচ্ছে বিকেল বেলা, আমাকে একটু একটু খিদে পাইছে, বেশি বেশি না। আসলে আসল ঘটনা হয়েছে কি, এটা হচ্ছে আমার বাপের বাড়ির জাম্বুরা, পাঠাইছে 2 দিন হয়ে গেছে। যদি না খাই তাহলে পয়সা যাইবো। কয়েকদিন যাবো তোমার ভাইকে প্রথমে বলছি জাম্বুরাটা কেটে দাও, দিল না। আবার বরকে বলছি তুমি একটু কেটে দাও, তাও দিল না। তারপরে ভাবলাম যে আমি আর ঈশান বৈশা বৈশা তারপরে জাম্বুরাটা কাটি কেটে খাম, আর সবাই দেখ ওটা দিব না, ঠিক আছে ঈশান? তো ঈশান আবার বলতেছে মা তুমি আমার তুমি মানে দাও, তুমি কেটে কেটে তুমি সেটিয়ে হবে দাও। তুমি যা কিছু বাই যাবো, যা যা খালি চাকু সামনে একটা বাজে স্বভাব। এই যে জাম্বুরা, এটা হচ্ছে জাম্বুরা কাটার সিস্টেম। আমরা ছোটবেলা থেকে এইভাবে কেটে আসছি। প্রথমে আগে কাটতাম হয়েছে ই দিয়া, হলো কাঁচি দিয়ে। গ্রামে ধর চাকু পাওয়া যায় না, এখন শহরে তো ওর স্টাইলিশ চাকু পাওয়া যায়। গ্রামে কাটতে হইতো হচ্ছে কাঁচি, যেটা দিয়ে ধান কাটা হয়, সেই কাঁচি দিয়ে কাটা হতো। যতটা জাম্বুরা বড় দেখা যায়, কিন্তু ভিতরের অংশটা অত বড় না। এই জাম্বুরার স্টাইলটা হচ্ছে এরকম, কিন্তু জাম্বুরা গুলো খাইতে একেবারে মিষ্টি মিষ্টি। জি জাম্বুরা মিষ্টি। আর তোমার জন্য আছে একটা গিফট, তোমার জন্য একটা ছিলাম, এটা তোমার যে মুখ দেখার জন্য, দেখা যায় যুদ্ধ করে না সেরকম দেওয়া যাবে। এটা হাতে নাও, তুমি এক হাতে এটা নাও, আরেক হাতে এটা নাও, যুদ্ধ করছে। রস করছে রে। আর এই যে জাম্বুরা এইটুকু বেরোচ্ছে, তাও অনেকখানি বেরোচ্ছে। এইটারে আবার একটু আর কি ই করা লাগবো, মানে সারার সাথে অনেকটা নিয়ে করবো ঝগড়া, এই জন্য দৌড়িয়ে গেল। টেস্ট করবো না শ্বশুর বাড়ি জাম্বুরা।
না একটু পিছনে যেতে পারো। ক্যামেরাম্যান যে দিয়ে রাখছি কতবার যে অ্যাঙ্গেল চেঞ্জ করলাম ক্যামেরার, আমার ভিডিও যে সুন্দর হইব কে ওকে মাগ না ক্যামেরাম্যান এরকম টেয়া দিয়ে ক্যামেরাম্যান রাখতে তাহলে ভালো, তাহলে যে হয়ে যায় ভিডিও করতে ঘুরে ঘুরে। কে রাখলে তোমার রাখতাম না তো। তাই তো খালি চাকুর সামনে হেই গোড়া যাও এই শান চাকুর সামনে আনে তো ফোনে সব চাকুর কিছু নেই সব। একবার হাত কাটছো মন নেই, আজকে দুপুরবেলা হাত কাটছি। দিনটা বেশি ভালো না আর পারবো না। এই জাম্বুরা এত লাল হয় কিন্তু জাম্বুরা লাল হয় না, হলুদ হয়েছে, তার মানে এটা এখনো পরিপক্ক হয়নি। চলবে আমার বাবার কাজ পারলে মনে হয় যে দুইটা দিবার চাইছিলাম, বলছি না একটাই থাক। আমিও কইছি যে অনেক দিও না, পূজার সময় গেলে পরে তখনই হয়ে যায়, জাম্বুরা ই হয় না একটু পাততে হবে। রোয়াকের পুরো পুরো নেই চলো চান দনে দিগা হ্যাঁ দেখ আমাদের সারাটা দিন যা এমনি খেবে আমার জাম্বুরি বানাই খেলে ভালো লাগে। দেওয়া আমার তো এক ফাটা দেও খেলে যে উঠুক যেটা কাটছে ওটা দাও না, অত দিবেন অত খাম না, দুই খুশি নেই এক করে দিলে এই কাইতে দে নলে খাইবে কিনে এত পাগল হয়েছে কে কই যাইবে। আর আমি কাজ থুয়া বয়ে দিছি, না বলে কাজ খাও না বলে বই থাকো সারাদিন কম্পিউটার বয়ে থাকি। কত মানুষ যে আমাকে সংসার চালায়, একবার তোমার বাবা চালায় একবার আমার বাবা চালায়। আমাকে সংসার মেয়ে সেই ছিল আমার সাথে, কথাটা কিন্তু সত্যই বিচার না, একদম 100%। দর্শকদের উপরে আমাদের কি, দর্শকরা না দেখলে আমাকে ইনকাম হবে না। এই সারা দর্শকরা তো মানুষ অন্য মানুষই করবে, তাহলে অন্য মানুষের টাকায় আমরা সংসার চালাই, দর্শক না দেখলে তার ইনকাম হবে না। আপনার কাছে একবারে সারা আর আছে বল না পরের দিন নিয়ে ভালো জানতো তুমি যদি পরে থাকবি টুপি ঠিক আছে। জাম্বুরা খাওয়া হলো, জাম্বুরা খাইতে অনেক মজা, সারাকে ডাক দিলাম আসলো না, আর আমার পোলা হয়েছে উপর দিয়ে খেলতেছে, ঈশান আমরা খাবি না, উপরে উঠে নাচানাচি করতেছে। কিষানে জাম্বুরা বললাম সারার বছর। ঈশান বেশি লাভ ঠিক আছে খাওয়ার কি দেখবেন, জাম্বুরা খাওয়া। ভিডিওটা এই পর্যন্তই রইলো আজকের মতো, টাটা বাই বাই। ঈশান টাটা দেব। টাটা ঈশান তুমি একটা কবিতা কবে না বাবা, কবে তাহলে জানো নিচে বসে কবিতাটা বলো, আপনার কাছে নিচে বসে উনি দেখা যায় না, যা 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 আটকে দিক যাও, আটকে দিক যাও, আটকে দিক যাও, তোমারে না ঈশান বলিস তুমি ঠিক আছে। এত ডাকি এত ডাকি তবু কথা কও না কেন বউ। আরেকটা বলো। আরেকটা স্বাদ উঠেছে ফুল ফুটে মনে আছে? তার কাছে ফুল বলছে তুই থাক, তুই বলাটা আয় আয় সাদ মামা তুই দিয়ে যা। বলছে, যে তোর কবিতা কয় আমার ভিডিও দেওয়া বন্ধ করেছে, ভিডিও শেষ করা হয়নি। ওই যে ঈশান ঈশান কি করে হাতে একটু কাটছে, ওই কাটা নিয়ে যে সারাদিন কত কাহিনী করবো না, হাতে একটু কাটেনি ভালো রাখতে পারিস।